মমতা বাংলা থেকে দূরে দাও, চাকরি চোর মমতা বাংলা থেকে দূরে দাও। যোগ্যদের যে চোখে জল বেরিয়েছে তার তুলনায় বৃষ্টির জল কোনো প্রতিবন্ধকতা হতেই পারে না আমাদের কাছে। আমরা এতদিন ধরে রাস্তায় আছি, বৃষ্টি, রোদ, ঝড়, ঝঞ্ঝা, শীত, গ্রীষ্ম সব পেরিয়ে এসেছি। আমাদের এই লড়াই এতদিন ধরে চলছে, আগামীতেও চলবে যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাবো। 14 তলা থেকে মা মাটি মানুষের সরকারকে সত্যিকারের উনি কতটা মা মাটি মানুষের সরকার সেটা আজকে ওনার প্রমাণ করার দিন। যতক্ষণ না উনি সেটা করতে পারবেন ততক্ষণ না তো ওনার মধ্যে কোনো মাতৃত্ব বোধ আমরা দেখেছি। উনি আমাদের সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছেন, আর উনি মানুষের সরকার তো উনি হতেই পারেন না। এই রাজ্যে গণতন্ত্র নামক কোনো শব্দই নেই, গণতন্ত্রের কোনো মানে নেই। উনি প্রশাসনিক দক্ষতার জায়গা থেকে বিগ জিরো একটা। এই রাজ্যের প্রশাসন কোথায় যোগ্যদের ন্যায় বিচার দিচ্ছে? একের পর এক আজ আরজিকর কাণ্ড, কাল কসবা কাণ্ড, যোগ্যরা রাস্তায়, কোথায় প্রশাসনিক দক্ষতার পরিচয় আছে? কোথাও কিচ্ছু নেই। এই দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য আমরা পথে নেমেছি। আমাদের এই লড়াই শুধুমাত্র চাকরি বাঁচানোর লড়াই নয়, আমাদের এই লড়াই শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার লড়াই, আমাদের রাজ্যকে ভুল হাত থেকে উদ্ধার করার লড়াই। এই লড়াই ন্যায় বিচারের লড়াই। তাই এই লড়াইকে কোনো বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা, প্রতিবন্ধকতা আটকাতে পারবে না। 14 তলা হোক, 1400 তলা হোক, আজ আমরা এই শেষ দেখেই ছাড়বো। একেবারে মুখ্যমন্ত্রীর উপরে আমাদের আস্থা হারানোর পথে আমরা বসেছি বলেই কিন্তু পথে নেমে নবান্ন অভিযান করতে এসেছি। কারণ এই যে সরকার, যিনি যোগ্যদের সব রকমভাবে সহায়তা করবেন, যোগ্যদের সামনে থাকবেন, যোগ্যদের চাকরি কোনোভাবে যেতে দেবেন না বলে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন 7 তারিখে ইন্দ্রনীল স্টেডিয়ামে। কিন্তু সেই প্রতিশ্রুতি দেওয়ার পর দেখা যাচ্ছে যে সেই রাজ্য সরকারের যে উকিল রয়েছেন, সেই উকিল কিন্তু হাইকোর্টে অযোগ্যদের যে চাকরি চলে গেছে সেই নিয়ে পুনরায় পরীক্ষা বসার জন্য জোর গলায় সওয়াল করছেন। তিনি জোর গলায় বলছেন যে তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। তাহলে আমরা যারা যোগ্য, তাহলে আমাদের মৌলিক অধিকার তিনি চিন্তা করবেন না? তার এখনো লজ্জা লাগছে না? যা লাইভ স্ট্রিমিং হচ্ছে, তো এবং লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে যে সমগ্র রাজ্য দেখছে যে এই রাজ্য সরকার অযোগ্য চোরদের, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের সঙ্গ দিচ্ছেন, তাদেরকে আবার পুনরায় তার চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করছেন। তাহলে তার এই দ্বিচারিতা মানা যাচ্ছে না। তাহলে আমরা এই যারা যোগ্য, এই রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমরা রাস্তায় বসেছি, রাজ্য সরকারের দপ্তর এসএসসি দুর্নীতির জন্য আমরা রাস্তায় বসেছি, এবং এই অযোগ্যদের জন্য রাস্তায় বসেছি। আমাদের নিজেদের কোনো দোষ নেই, তারপরেও তিনি আমাদেরকে বাঁচাবার জন্য কোনো ব্যবস্থা করছেন না। তো সেই জন্যই কিন্তু আজকে আমাদের নবান্ন অভিযান। এই দুর্নীতির শিকার হয়েছি আমরা, সরকারের ইচ্ছাকৃতভাবে এই দুর্নীতির শিকার হয়েছি আমরা। এটাই আমাদের বাস্তবিক পরিস্থিতি হতে চলেছে। আজ আমরা প্রতীকী করছি, এটাই আমাদের ভবিষ্যৎ হতে চলেছে। অজান্তে কোথায় কি হয়ে যাবে তার দায়িত্ব মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং সমস্ত সরকার ক্যাবিনেট এই দায়িত্বটা নেবে। আপনারা ফাঁসির দড়ি গলায় দিয়ে রয়েছেন, কি এটাই আমাদের প্রতীকী, এটাই আমাদের ভবিষ্যৎ ডেস্টিনি হয়ে চলছে। যদি সঠিক বিচার না পাই তাহলে এটাই আমাদের শেষ রাস্তা। আপনারা যারা ভাবছেন যে যোগ্যদের শিকল পরিয়ে, বেড়ি পরিয়ে শিক্ষাটাকে যদি তাদের পরিসরটাকে ছোট করে দিতে পারি, তাহলে হয়তো আগামী দিন একটা বোবার রাজ্যে পরিণত হবে, যেখানে মানুষ আর কোনো কথা বলার মতো জায়গায় থাকতে পারবে না, একজনের অঙ্গুলি হিলনে চলতে হবে। কিন্তু এটা কিন্তু আমরা যারা যোগ্যরা রয়েছি, এটা কিন্তু আমরা মেনে নেব না। আমাদের একটাই বক্তব্য ছিল, রিভিউতে যে কোনো মূল্যে যে কোনোভাবে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। ওনারা বলছে আমরা সক্রিয়তা দেখাচ্ছি, সে ব্যাপারে আমরা খুবই আগ্রহী আছি। কিন্তু যখন তাদেরকে আমরা আনটেন্টেড লিস্ট প্রকাশ করতে বলেছি তখন তারা পিছিয়ে যাচ্ছেন। তখন তারা বলছেন যে আমাদের লিগ্যাল অ্যাডভাইজাররা তা বলেননি, যদি আমরা পাবলিশ করি তাহলে তোমরা হয়ে যাবে ড্রাইভার আর আমরা হয়ে যাব প্যাসেঞ্জার, গাড়ি উল্টে যাওয়ার দায় তোমাদের। আমরা বললাম অসুবিধা নেই, আমাদের গাড়ি যদি উল্টেও যায় তাও অসুবিধা নেই, আপনারা ওএমআর পাবলিশ করুন, যা হবে দেখা যাবে। এই আপনারা লিস্ট পাবলিশ করুন, ওএমআর পাবলিশ করুন, যা হবে দেখা যাবে। কিন্তু ওনারা বারবার ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাইলেন। শেষে যখন আমরা খুব পেরাপিরে করেছি তখন বললেন আমি আর একবার যাচ্ছি,
সিএসের সঙ্গে আলোচনা করছি, তারপরে আমরা ফোকাস করছি। আমরাও বলে এসেছি যে আমরা অপেক্ষা করছি, সেই অপেক্ষা করে আছি, আপনারা পাবলিশ করুন, আমরা ওয়েট করছি। চাকরি চোর মমতা বাংলা থেকে দূরে দাও, চাকরি চোর মমতা বাংলা থেকে দূরে দাও।